তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আলোচনা করার আগে কিছু কথা বলার আছে। এই ভিডিওতে ব্রহ্মবৈবর্ত পুরাণে যা আলোচনা করা হয়েছে তাই বলা হয়েছে। এটা আমাদের ব্যক্তিগত কোনো মতবাদ নয়। গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন তা এই পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শুধু ব্রহ্মবৈবর্ত পুরাণে নয়, ভাগবত পুরাণেও একই কথা বলা হয়েছে। এই সমস্ত পুরাণগুলিতে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বা পরাৎপর ঈশ্বর বা পরম ব্রহ্ম বলা হচ্ছে। পরম ব্রহ্ম নির্গুণ, তার কোনো গুণ নেই। আর এই সমস্ত পুরাণে শ্রীকৃষ্ণকেও নির্গুণ বর্ণনা করা হয়েছে। এই পরম ব্রহ্ম তিনভাবে প্রকাশিত: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্মজ্যোতি হল শ্রীকৃষ্ণের শরীরের জ্যোতি, যা যোগীগণ ধ্যান করেন। কেউ হৃদয়ে পরমাত্মার ধ্যান করেন, আর ভক্তগণ ভগবান রূপে পরিপূর্ণ পরমাত্মা শ্রীকৃষ্ণের সেবা করেন। এই কাহিনীগুলো কিন্তু এই জড়জগৎ সৃষ্টি হবার আগে, যখন কোনো কিছু ছিল না, ছিল শুধু অন্ধকার। তখন একা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ আত্মারাম, তাই নিজেই একা একাই সন্তুষ্ট ছিলেন। কিন্তু পরবর্তীতে তার ইচ্ছা হল জগৎ সৃষ্টি হোক। তখন তিনি নিজেকে বহুরূপে বিস্তার করলেন। এক এক করে বিভিন্ন দেবতা সৃষ্টি করলেন। সর্বপ্রথম বিষ্ণুকে সৃষ্টি করলেন, তারপর শিব, ব্রহ্মা, ধর্মদেব, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, যার বর্ণনা আমরা এই অধ্যায়ে পাব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা কান দিয়ে শ্রবণও করেন, তাহলে অনেক পুণ্য সঞ্চয় হবে। তাই ভালো লাগুক বা না লাগুক, খাও তিতা, বুঝো বা না বুঝো, পরো গীতা। সৌত ঋষি কহিলেন, হে দ্বিজবর, অনন্তর সেই অসহায়বান স্বেচ্ছাময় পরমেশ্বরের সমুদয় বিশ্ব গোলক্ষে প্রাণীশূন্য, নির্জন নির্বাত, বৃক্ষশৈল সমুদ্রাদিবিহীন, শস্য তৃণ বিবর্জিত, কেবল অন্ধকার সমাচ্ছন্ন ভয়ঙ্কর শূন্যময় অবলোকন করিয়া মানসিক আলোচনাপূর্বক স্বেচ্ছাক্রমে সৃষ্টি করিতে আরম্ভ করিলেন। তৎক্ষণাৎ তাহার দক্ষিণ পার্শ্ব হইতে সৃষ্টির কামরূপ মূর্তিমান গুণত্রয় সর্বাগ্রে আবির্ভূত হইল। এখানে গুণত্রয় মানে সত্য, রজ ও তমগুণ, এই তিন গুণকে বোঝানো হয়েছে। পরে সেই গুণত্রয় হইতে মহান ও মহান হইতে অহংকার এবং অহংকার হইতে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পঞ্চতন্মাত্রের উৎপত্তি হয়। তাহার পর পুনরায় দক্ষিণ পার্শ্ব হইতে শ্যামল কলেবর, যুবা, পীতবসন ও বনমালাধারী চতুর্ভুজ প্রভু স্বয়ং নারায়ণ আবির্ভূত হন। তাহার মুখকমলে ঈষৎ হাস্য ও হস্ত চতুষ্টয়ে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম বিরাজ করিতেছে। তিনি রত্নভূষণ ও কৌস্তব মণি দ্বারা বিভূষিত এবং শৃঙ্গময় চাপ বিশিষ্ট। তাহার মনোহর মুখকান্তি সরস চন্দন সদৃশ প্রভা বিশিষ্ট এবং বক্ষস্থল শ্রীবৎস চিহ্নে সুশোভিত। শ্রীনিবাসের সুন্দর রূপলাবণ্য কামদেবের তুল্য। তখন তিনি শ্রীকৃষ্ণের সম্মুখ হইয়া গীতাঞ্জলি পুটে স্তব করিতে আরম্ভ করিলেন। নারায়ণ কহিলেন, হে প্রভু, আপনি বরদাতা, বরযোগ্য ও বরের কারণ। আপনি সমস্ত কারণ ও কর্মের স্বরূপ এবং সমুদায় কারণ ও কর্মের কারণ। আপনি তপস্বীগণের মধ্যে তাপস ও তপস্যার স্বরূপ এবং আপনি তপস্যার ফল দান করিয়া থাকেন। আমি নবঘনশ্যাম সা আত্মারাম মনোহর আপনাকে বন্দনা করি। আপনি নিষ্কাম হইয়াও কামস্বরূপ। আপনি কামনানাশক ও কামের কারণ। সমুদয় পদার্থই আপনি এবং আপনি সকলের ঈশ্বর। আপনা হইতে উত্তম আর কেহ নাই। আপনি সকলের কারণরূপে অবস্থিত। আপনি বেদ ও বেদোক্ত ফলস্বরূপ এবং সেই বেদের কারণেই আপনি ও সকলকে আপনার নিকটে বেদোক্ত ফল লাভ করিয়া থাকেন। আপনি বেদজ্ঞ এবং সমুদায় বেদবিদগণের শ্রেষ্ঠ এবং বেদ বিধানকারী। নারায়ণ ভক্তি সহকারী এই প্রকার কহিয়া সেই পরমাত্মার আজ্ঞায় তাহার সম্মুখে রমণীয় রত্ন সিংহাসনে প্রবেশন করিলেন। যে ব্যক্তি সমাহিত হইয়া ত্রিসন্ধ্যা এই নারায়ণকৃত স্তোত্র পাঠ বা শ্রবণ করেন, তাহার আর কোনো রূপ পাপ থাকে না এবং পুত্রার্থী পুত্র, ভার্যার্থী ভার্যা এবং রাজ্যভ্রষ্ট রাজ্য ও ধনভ্রষ্ট জীব ধন লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি কারাবদ্ধ হইয়া বিপদগ্রস্ত হন, তিনি এই স্তোত্র পাঠ করিলে অবশ্যই মুক্ত হইবেন।
রোগী ব্যক্তি 1 বৎসরকাল সংযত হইয়া ইহা শ্রবণ করিলে সমুদয় রোগ হইতে মুক্তি লাভ করেন। সৌতি কহিলেন, পরে পরমাত্মা শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব হইতে শুদ্ধ স্ফটিকের ন্যায় শুক্লবর্ণ পঞ্চবদন দিগম্বর মহেশ্বর আবির্ভূত হইলেন। তাহার কান্তি তপ্ত কান্তন তুল্য উজ্জ্বল, মস্তকে জটাভার, সুপ্রসন্ন বদন কমলে ঈষৎ হাস্যযুক্ত, প্রত্যেক বদনে 3 নয়ন, ললাট দেশে চন্দ্র বিরাজমান। সেই যোগীগণের গুরুর গুরু, সর্বসিদ্ধেশ্বর সিদ্ধ পুরুষ, করকমল নিকরে অর্থাৎ পদ্মের মতো কোমল হাতে ত্রিশূল, পট্রিশ ও জপমালা ধারণ করিতেছেন। তিনি মৃত্যুস্বরূপ এবং মহাজ্ঞানী। সেই জ্ঞানানন্দময় পরমেশ্বর মৃত্যুঞ্জয় শিব মহাজ্ঞানদাতা। তাহার মনোহর রূপ পূর্ণচন্দ্রকেও নিন্দা করিয়া থাকে। তিনি সুদৃশ্য বৈষ্ণবগণের শ্রেষ্ঠ এবং ব্রহ্মতেজে প্রজ্বলিত। তিনি শ্রীকৃষ্ণের প্রেম হেতু পুলকাঙ্কিত গাত্র ও শাস্ত্রনেত্র অস্ত্রসিক্ত চোখ বা চোখে জলভরা হইয়া গীতাঞ্জলি ফুটে গদগদ স্বরে সম্মুখে অবস্থান পূর্বক শ্রীকৃষ্ণকে স্তব করিতে আরম্ভ করিলেন। মহাদেব বলিলেন, যিনি জয়দাতাদের মধ্যে প্রধান এবং জয়ের কারণ ও সাক্ষাৎ জয়স্বরূপ, আর যাহাকে কেহই জয় করিতে সক্ষম নহে, সেই পরমেশ্বর আপনাকে বন্দনা করি। আপনি বিশ্বেশ্বর, বিশ্বের কারণ ও বিশ্বাধার, এবং আপনি বিশ্বস্বরূপ ও বিশ্বের কারণের কারণ। আপনি বিশ্বরক্ষার কারণ এবং আপনি সংহারক। আপনি ফলদাতা, আপনি ফল বীজ এবং আপনি ফলাধার ও স্বয়ং ফলস্বরূপ। নানারূপে বিশ্ব মধ্যে আপনি জন্মগ্রহণ করিয়া থাকেন। আপনি সমুদায় তেজস্বীগণের মধ্যে শ্রেষ্ঠ এবং স্বয়ং তেজ স্বরূপ ও তেজব্রত। মহাদেব এই রূপ স্তব করিয়া তাহাকে প্রণাম ও নারায়ণকে সম্ভাষণপূর্বক শ্রীকৃষ্ণের আজ্ঞায় রমণীয় রত্ন সিংহাসনে উপবেশন করিলেন। যে ব্যক্তি সংযত চিত্তে এই সম্ভবকৃত স্তোত্র পাঠ করেন, তার সমদয় সিদ্ধির ও পদে পদে বিজয় হইয়া থাকে এবং তাহার নিরন্তর বন্ধু, ধন ও ঐশ্বর্য পরিবর্তিত হয়, আর শত্রুসৈন্য, দুঃখ ও পাপ সকল বিনষ্ট হয়। সতী কহিলেন, তাহার পর শ্রীকৃষ্ণের নাভিকমল হইতে এক মহাতপস্বী কমণ্ডলহস্ত বৃদ্ধ আবির্ভূত হইলেন, সেই যোগীয় শিল্পীগণের ঈশ্বর। চতুষ্মুখ সকলের জনক এবং গুরু। তাহার পরিধান শুক্ল বসন, দন্ত এবং কেশকলার শুক্লবর্ণ। সেই শুক্লবর্ণ সর্বসম্পদ প্রদানকারী ঈশ্বর, তপস্যার ফলদাতা এবং সমুদায় কর্মের স্রষ্টা, বিধাতা, কর্তা ও কর্তা। এই কৃপানিধি ব্রহ্মা চারি বেদের বিধানকর্তা ও জ্ঞাতা। ইহার মূর্তি শান্ত, স্বভাব সুন্দর। ইনি বেদমাতা সাবিত্রী ও সরস্বতীর কান্ত। ব্রহ্মা পুলকাঙ্কিত সর্বাঙ্গ ও কৃতাঞ্জলি হইয়া ভক্তি বিনীত মস্তকে সম্মুখে অবস্থানপূর্বক শ্রীকৃষ্ণকে স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা কহিলেন, যিনি গুণাতীত, অব্যক্ত, অভয় এবং গোবিন্দ কৃষ্ণ নামে বিখ্যাত, আমি সেই গব্যেশধারী আপনাকে বন্দনা করি। আপনি নতুন জলধর সদৃশ, শ্যামল কলেবর ও কোটি কন্দর্পের ন্যায় সুন্দর। আপনার মূর্তি শান্ত ও মনোহর। আপনি গোপিকাগণের কান্ত, অথচ কিশোর বয়স্ক। আপনি রাসেশ্বর ও রাসবাসী। আপনি রাসক্রীড়ায় সমুচ্চক হইয়া বৃন্দাবনে রাসমণ্ডলের মধ্যে বিহার করিয়া থাকেন। ব্রহ্মা ভগবানকে এই প্রকার স্তব প্রণাম করিয়া তাহার আজ্ঞায় নারায়ণ এবং মহেশ্বরকে সম্ভাষণপূর্বক উৎকৃষ্ট রত্ন সিংহাসনে উপবিষ্ট হইলেন। ব্রহ্মা এই কৃত স্তোত্র প্রাতকালে গাত্রস্থানপূর্বক যিনি পাঠ করেন, তাহার সমস্ত পাপ বিনষ্ট ও দুঃস্বপ্ন সুস্বপ্ন হয় এবং গোবিন্দে পুত্র প্রপুত্র বিবর্ধিনী ভক্তি জন্মিয়া থাকে, আর অকীর্তি ক্ষয়প্রাপ্ত ও সৎকীর্তি পরিবৃদ্ধি হয়। সৌতি কহিলেন, অতঃপর পরমাত্মার বক্ষস্থল হইতে সম্মিত শুক্লবর্ণ জটাধারী কোনো পুরুষ আবির্ভূত হইলেন। সেই শুক্লবর্ণ জটাধারী হিংসা দেশশূন্য, সর্বজ্ঞ, সর্ববিষয়ে সাক্ষী, সর্বত্র সমদর্শী এবং সকলের ও সকল বিষয়ের কারণ। তিনি ধর্মজ্ঞানযুক্ত, ধর্মনিষ্ঠ ও ধর্মপ্রদ এবং স্বয়ং ধর্মস্বরূপ। সেই পরমাত্মীয় কলা সমুদ্ভব পুরুষই ধর্মশীল দিগের ধর্ম। তিনি শ্রীকৃষ্ণের সম্মুখে অবস্থানপূর্বক তাহাকে দণ্ডবৎ প্রণাম করিলেন।
সেই সর্বকামপ্রদ সর্বেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণকে দণ্ডবৎ প্রণাম করিলেন এবং সেই সর্বকামপ্রদ সর্বেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণের স্তব করিতে লাগিলেন। ধর্ম কহিলেন, যে পরমাত্মা ঈশ্বর পরম আনন্দময় এবং অদ্বিতীয় অক্ষর ও অচ্যুত, আর যিনি কৃষ্ণ, বিষ্ণু, বাসুদেব ও গোবিন্দ নামে অভিহিত হন, এবং দেবীভূ গোপ গোপীগণের ঈশ্বর, গোপবেশধারী এবং গোগণের রক্ষাকর্তা, যিনি গোষ্ঠে গমনপূর্বক গোবৎসের পুচ্ছ ধারণ করিয়া থাকেন, আর যে প্রধান পুরুষোত্তম গোপ ও গোপিকাগণের মধ্যে অবস্থান করেন, যাহার বাসস্থান রাসমণ্ডপ, সেই মনোহর নবঘনশ্যাম আপনাকে বন্দনা করি। ধর্ম এইরূপ কহিয়া গাত্র স্থানান্তর অর্থাৎ শরীর থেকে উঠার পর বা উঠে দাঁড়ানোর পর তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সম্ভাষণপূর্বক উৎকৃষ্ট রত্ন সিংহাসনে উপবেশন করিলেন। ধর্মমুখ বিনর্গত শ্রীকৃষ্ণের এই চতুর্বিংশতি নাম যিনি প্রাতকালে গাত্রস্থানপূর্বক পাঠ করেন, তিনি সর্বপ্রকার সুখী ও জয়ী হইতে পারেন। তাহার মৃত্যুকালে হরিনাম সায়ত্ত হন এবং তিনি দেহান্তে গোলকে গমনপূর্বক হরির দাসত্ব লাভ করেন। ধর্ম নিত্যই তাহাকে আশ্রয় করেন, কখনোই তাহার অধর্মে প্রবৃত্তি হয় না এবং চতুর্বর্গ ফল করতলস্থ থাকে। সমস্ত পাপ তাহাকে দর্শনমাত্র ভয়ে পলায়ন করেন এবং গরুর দর্শনের সর্বগণের ন্যায় ভীত হইয়া সমুদায় দুঃখ দূরীভূত হয়। সতী কহিলেন, অনন্তর ধর্মের বাম পার্শ্ব হইতে মূর্তিমতী সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় এক কন্যা আবির্ভূতা হইলেন। পরে পরমাত্মার মুখ হইতে বিনা পুস্তক ধারিণী শুক্লবর্ণায় এক দেবী আবির্ভূতা হন। তাহার সৌন্দর্য কোটি পূর্ণচন্দ্রের সদৃশ এবং লোচনদয় শঙ্কর পঙ্কজের তুল্য। তিনি রত্নভূষণে ভূষিতা, তাহার পরিধান বন্যের ন্যায় বিশুদ্ধ। তিনি সুন্দরীগণের মধ্যে অতিশয় সুন্দরী ও ঈষৎ হাস্য বিশিষ্টা। তাহার দন্তপঙ্কিত অতি সুন্দর এবং সকল গ্রীষ্মে মুখ শীতল ও নিত সময় মুখঞ্চ। তিনি শ্রুতি ও অন্যান্য শাস্ত্র এবং বিদ্যজনের শ্রেষ্ঠা জ্ঞানী। সেই শতরূপা শুদ্ধ সত্য স্বরূপা বাক অধিষ্ঠাত্রী দেবতাই কবিদিগের ইষ্ট দেবতা এবং সরস্বতী নামে প্রসিদ্ধা। সেই সরস্বতী দেবী প্রথমেই গোবিন্দের সম্যবর্তিনী হইয়া বীণাবাদনপূর্বক সুখে তাহার নাম গুণ ও কীর্তি গান করিতে লাগিলেন। শ্রীহরি প্রতি যুগে প্রতি জন্মে যে সমুদয় কার্য করিয়াছেন, দেবী সরস্বতী তাহা উল্লেখপূর্বক গীতাঞ্জলি পুটে স্তব করিতে আরম্ভ করিলেন। সরস্বতী কহিলেন, আপনি রাসক্রীড়ায় উৎসুকবশত রাসমণ্ডলের মধ্যগত হইয়া রত্ন সিংহাসনে প্রবেশনপূর্বক রত্নভূষণে বিভূষিত হইয়া থাকেন। আপনি রাসেশ্বর, রাসকর ও রাসেশ্বরের ঈশ্বর। আপনি রাসক্রীড়াতেই চিত্ত বিনোদন করেন। আপনি রাসের অধিষ্ঠাত্রী দেবতা। আপনাকে বন্দনা করি। আপনি বারংবার রাসবিহারী হইয়াও আয়াস হেতু পরিশ্রান্ত হন এবং আপনি রসৎসুখা গোপিকাগণের শান্ত মূর্তি। সেই সতী সরস্বতী ভগবানকে এই রূপে স্তব ও প্রণামপূর্বক প্রহাস্য বদনে সকাম চিত্তে উত্তম রত্ন সিংহাসনে উপবিষ্ট হইলেন। যে ব্যক্তি প্রাতকালে শয্যা হইতে উত্থিত হইয়া এই বাণীকৃত স্তোত্র পাঠ করেন, তিনি বুদ্ধিমান, ধনবান, বিদ্বান, পুত্রবান হইয়াও সর্বদা সুখে কাল যাপন করেন। সতী কহিলেন, অনন্তর পরমাত্মা শ্রীকৃষ্ণের মানস হইতে রত্ন অলঙ্কার ভূষিতা গৌরবর্ণা অপরা এক দেবী আবির্ভূতা হইলেন। তিনি সস্মিতা এবং নবযৌবনা। তাহার পরিধান পীত বস্ত্র, তাহা হইতে সমুদায় সম্পত্তি লাভ করা যায়। তিনি সকল ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবতা। তিনি স্বর্গের স্বর্গলক্ষ্মী ও রাজ সন্নিধানে রাজলক্ষ্মী নামে অভিহিতা হন। সাধবী মহালক্ষ্মী ভক্তি নম্র মস্তকে পরমাত্মা পরমেশ্বরের সম্মুখানী হইয়া স্তব করিতে লাগিলেন। মহালক্ষ্মী বলিলেন, তিনি সত্য স্বরূপ, সত্যের ঈশ্বর, সত্যের কারণ এবং সত্যের আধার। সেই সত্যজ্ঞ সনাতন আপনাকে নমস্কার। সেই মহালক্ষ্মী তপ্ত কাঞ্চন সদৃশ দেহকান্তিতে 10 দিক উদ্ভাসিত করিয়া শ্রীহরিকে এই প্রকার স্তব ও প্রণামপূর্বক সুখাসনে উপবেশন করিলেন। পরে পরমাত্মার বুদ্ধি হইতে সকলের অধিষ্ঠাত্রী দেবতা এক দেবী আবির্ভূত হইলেন। তিনি পরমেশ্বরী মূল প্রকৃতি। তাহার বর্ণ তপ্ত কাঞ্চন তুল্য এবং প্রভা কোটি সূর্যের সমান। সেই শরৎ পঙ্কজ লোচনায় সুপ্রসন্ন বদন কমলে ঈশ্বর হাস্য প্রকাশ পাইতেছে। তিনি রক্তবস্ত্র পরিধানকারী,
ও রত্নাভূষণে বিভূষিতা, নিদ্রা, তৃষ্ণা, ক্ষুধা, পিপাসা, পয়া, শ্রদ্ধা ও ক্ষমাদি সমুদায় শক্তির তিনি অধিষ্ঠাত্রী দেবতা ও ঈশ্বরী। ওই ভয়ঙ্করী শতভুজা দেবী দুর্গা নামে প্রসিদ্ধা ও দুর্গতি নাশিনী। তিনি পরমাত্মার শক্তি স্বরূপা এবং সমস্ত জগতের জননী। সেই সতী আপনার করণী করে ত্রিশূল, শক্তি, শৃঙ্গ নির্মিত চাপ, খড়গ, অসংখ্য স্বর, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, অক্ষমালা, কমণ্ডলু, বজ্র, অঙ্কুশ, পাশ, ভূষণ্ডী, দণ্ড, তোমর, নারায়ণাস্ত্র, ব্রহ্মাস্ত্র, রৌদ্রাস্ত্র, পশুপতস্ত্র, বজ্রজন্যাস্ত্র, বরুণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গান্ধার্বাস্ত্র প্রভৃতি ধারণ করিয়াছেন। তিনি কৃষ্ণের অগ্রে অবস্থানপূর্বক সানন্দে তাহাকে স্তব করিতে লাগিলেন। প্রকৃতি কহিলেন, হে বিভো, আমি সর্বশক্তি স্বরূপা স্বরূপিণী পরমেশ্বরী প্রকৃতি। আমার দ্বারা সকলে শক্তিমান, একথা সত্য, কিন্তু তথাপি আমি স্বতন্ত্র নহি, কারণ আপনি আমার সৃষ্টি করিয়াছেন। অতএব আপনি জগতের পতি, গতি, পাতা, স্রষ্টা, সংহর্তা ও পুনর্বার বিধানকর্তা। এজন্য পরম আনন্দময় আপনাকে আনন্দপূর্বক বন্দনা করি। আপনার নিমেষ মাত্রে ব্রহ্মার পতন হয়। আপনি ভ্রুভঙ্গি মাত্রে কোটি কোটি বিষ্ণুকে সৃজন করিতে পারেন। কোন ব্যক্তি সেই আপনার অতুল প্রভাব বর্ণনায় অক্ষম হইবে? আপনি অবলীলাক্রমে সমুদায় ব্রহ্মাণ্ড মধ্যে চরাচর সমস্ত ব্রহ্মাদি দেবগণ এবং আমার ন্যায় কত কত দেবদেবীকে সৃজন করিতে পারেন। আপনি পরিপূর্ণতম, সুতরাং পূজনীয়। এজন্য আপনাকে বন্দনা করি। হে বিভো, অসংখ্য বিশ্বের আশ্রয় মহান বিরাট তাকে বিশ্বরূপ বলা হয়, যে আপনার কলাংশ মাত্র, সেই পরমাত্মা ঈশ্বর আপনাকে আনন্দের সহিত পুনর্বার বন্দনা করি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সমস্ত বেদ, আমি ও বাণী যাহাকে স্তব করিতে অসমর্থ, সেই প্রকৃতি হইতে অতীত আপনাকে নমস্কার। সমুদায় বেদ ও শ্রেষ্ঠ বেদবিদগণ যাহাকে স্তব করিতে অশক্ত, ফলত নীলক্ষর স্তব করিতে কেহই সক্ষম নন। এজন্য আমি সেই নিরীহ আপনাকে বারংবার প্রণাম করি। সেই দুর্গা এই রূপ কহিয়া শ্রীকৃষ্ণকে প্রণামপূর্বক উৎকৃষ্ট রত্ন সিংহাসনে গবেষণ করিলেন। সুরেশ্বরগণ তাহাকে স্তব করিতে লাগিলেন। যে ব্যক্তি পরমাত্মা শ্রীকৃষ্ণের এই দুর্গাকৃত স্তোত্র পূজাকালে পাঠ করেন, তিনি সর্বত্র জয়ী ও সুখী হন। দুর্গা তাহার গৃহ ত্যাগ করিয়া কখনোই গমন করেন না। সেই ব্যক্তি সংসার মধ্যে মহাযশস্বী হইয়া দেহান্তে গোলকপুরীতে গমন করেন। এটি ব্রহ্মাণ্ডখণ্ডের 3য় অধ্যায় সমাপ্ত।